ও দাদা, ও দিদি, কি খবর? ভালো আছেন তো? আমি মিলানোভা আবারও চলে এসেছি কলকাতা। সরি, ইগলস কমেডিতে। আসলে আমার পড়াশোনার সুবাদে আমি বেশ কয়েক বছর আসলে কলকাতায় ছিলাম, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটু কলকাতার কালচার নিয়েই কথা বলি। তো প্রথমে যখন আমি আসলে কলকাতা যাই, আমি কোনো বাসা পাইনি, আমি হোটেলে উঠি। তো পরবর্তীতে আমি জানতে পারলাম আমার হোটেলের পাশেই আমার মামার বাসা। তো মামার বাড়িতে গেলাম বান্ধবীকে নিয়ে, যেহেতু কলকাতার রাস্তাঘাট চিনি না। মামা দেখি মহা খুশি, মামা খুশি নিয়ে বলছে চল ভাগ্নি, আজকে তোকে নিয়ে বাজার করতে যাবো। আমিও গেলাম মামার সাথে। ও মা, বাজারে গিয়ে দেখি মামা মাংসের দোকানে গিয়ে 200 গ্রাম মাংস কিনলো। দোকানদার বলে, কি দাদা, আজকে বাড়িতে গেস্ট এসছে নাকি? মা বলছে বাংলাদেশ থেকে ভাগ্নি এসছে, বেশি করে মাংস নিয়ে যাচ্ছি, 100 গ্রাম ওর বান্ধবী আর ওর জন্য, আর 100 গ্রাম আমাদের 4 জনের জন্য। তো যাই হোক, ভাত খাওয়ার পর মামার সাথে গল্প করতে করতে দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে, সন্ধে গড়িয়ে রাত। এরপর মামি তো আমাকে ভাত না খাইয়ে ছাড়বেই না। তারপরে ভাতের টেবিলে বসে পড়লাম, দেখলাম ভাত বাড়া আছে, কোনো তরকারি নেই। আমি মামিকে জিজ্ঞেস করছি, মামি তরকারি কোথায়? মামি বলল, ওই দেখ ওদিকে সবজির তরকারি ছবি লাগিয়ে রেখেছি, ওটা দেখেই খেয়ে নে। আমি বললাম, মামি সবজি দিয়ে যেহেতু খেতে হবে, ছবি তো লাগিয়ে রেখেছো, এক কাজ করো সবজির বদলে তুমি মাছ মাংসের ছবি লাগিয়ে রাখো। মামি বলল, ধুর পাগলি, মাছ মাংসের ছবি লাগালে তো বেশি খেয়ে ফেলবি। তো যাই হোক, সেদিনকে আমার যাওয়ার একদমই ইচ্ছে ছিল না। হোটেলে কার থাকতে ভালো লাগে? আমি ভাবলাম মামি হয়তো আমাকে থেকেই যেতে বলবে। আমি অপেক্ষা করছিলাম কখন মামি আমাকে বলবে, যদি না বলে আমি নিজ থেকে বলবো। যেই না আমি বলতে যাব, তখনই সাথে সাথে মামি আমাকে বলতে শুরু করলো, শুন এবার তো তুই হোটেলেই আছিস, তোকে আর জোর করবো না, পরের বার এলে আমাদের বাড়িতেই থাকবে। তো কি আর করা, আমি ভাবলাম যাই, আজকে হোটেলে যাব, ডিসাইড করবো যে কোন এরিয়াতে আমি বাসা নেব। পরবর্তীতে ডিসিশন নিয়েই ফেললাম যে আমার বান্ধবীর বাসার আশেপাশে কোথাও একটা আমি বাসা নেব। আমিও যেমন কথা তেমন কাজ করে ফেললাম, বাসা পেয়ে গেছি। তো বাসার গোছগাছ শেষে মন ভালো লাগছিল না, ভাবলাম বান্ধবীর বাড়িতে যাই। এবার বান্ধবীর বাড়িতে গেলাম, দরজা নক করলাম, নক নক নক, কেউ খোলে না। আবার নক করলাম, নক নক নক, কেউ খোলে না। বেল বাজালাম, ক্রিং ক্রিং ক্রিং, কেউ খোলে না। আবার বেল বাজালাম, দেখি কোনো শব্দ হয় না। তারপরে বুদ্ধি করে করলাম কি, দরজার মধ্যে মুখ লাগিয়ে বললাম, বান্ধবী আমি বাসা থেকে খেয়ে এসেছি। সাথে সাথে দেখি আমার বান্ধবী দরজা খুলে বলল, ধুর পাগলি, আগে বলবি তো। তারপরে আর কি, তারপরে ওর সাথে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল। এবারে বান্ধবী বলল, প্রথমবার আমার বাড়িতে এলি, কিছু তো খেতে হবে, কি খাবি বল। আমি বললাম, না না আমি খাবো না। বান্ধবী বলছে, না তোকে খেতে হবে। তখন আর আমি কি করব, ভদ্রতার খাতিরে বললাম, তুই যা খাবি তাই খাবো না। সাথে সাথে আমার বান্ধবী তার কাজের মাসিকে ডাকলো, এ খেলতে মাসি 2 গ্লাস জল দেবে তো। কালচার কালচার, কলকাতার কালচার। এই যে কলকাতার কালচার নিয়ে কি বলবো, এই ধরেন কোনো জায়গায় যদি অ্যাক্সিডেন্ট হয়, ধরেন ইউকেতে, গট এ হিট, ইউএসএতে ও মাই গড, আর কলকাতা লে হালুয়া, আরে জোরে চালা। আর কি বলবো, এই যে স্বামী স্ত্রীরা বিভিন্ন দেশে দেখবেন যখন হচ্ছে হাজবেন্ড ওয়াইফ রাতে ঘুমোতে যায় কি বলে, হ্যাভ এ নাইস ড্রিম, তারপরে বলবে হচ্ছে গুড নাইট। আর কলকাতায়, হ্যাঁ গো গেটে তালাটা লাগিয়েছো, বাথরুমে ছিটকিনিটা দিয়েছো, গ্যাস স্টোভটা বন্ধ করে দাও। তো যাই হোক, এই কলকাতার এসব দেখতে দেখতে আমি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তো পরবর্তীতে আমি যেই ফ্ল্যাটে থাকতাম, আমার ফ্ল্যাটের অপোজিটে এক ভদ্রলোক থাকতেন, তার নাম হচ্ছে ট্যাপা। তো আমরা তাকে সবাই ট্যাপাদা বলেই ডাকতাম। তিনি সকাল থেকে রাত্রির পর্যন্ত টিউশন করেই যেতেন। তো একদিন আমি দেখলাম তার দরজা খোলা, তিনি টিউশন করাতে করাতে তার প্রচন্ড মাথা ব্যথা, এবং তিনি তার বউকে বলছে, হ্যাঁ গো শুনছো, পাশের বাড়ি থেকে একটু ঝান্ডু বামটা এনে দাও তো। তার বউ দেখে কিছুক্ষণ পর এসে রেগে মেগে বলছে, দেখেছো মানুষের কি হাল হয়েছে, এত কিপ্টের কিপ্টে, একটুখানি বাম দিলই না। তখন দাদা বলল, থাক ওসব নিয়ে আর রাগারাগি করো না, আলমারিতে তালা দিয়ে রাখার ঝান্ডু বামটা নিয়ে এসো তো।
তো পরদিন সকালবেলা আমার রুমমেট আমাকে না বলেই দরজা দিয়ে বেরিয়ে গেছে, লক করেনি। এবার আমি ঘুম থেকে উঠে আমারও আর খেয়াল ছিল না দরজা লক করতে। তো আমি বেসিনে দাঁত ব্রাশ করতে যাব, পেস্টটা যেই না আমি বের করলাম, ট্যাপাদা আমার দিকে এরকম হাও মাও চোখ করে তাকিয়ে আছে। আমি তো পুরাই ভয় পেয়ে গেছি। আমি ট্যাপাদাকে জিজ্ঞেস করছি, ট্যাপাদা কি হয়েছে, কোনো সমস্যা? ট্যাপাদা বলছে, এই নোভা তুমি কি পেস্ট ইউজ করছো? আমি বললাম হ্যাঁ দাদা, তোমার লাগবে? সাথে সাথে ট্যাপাদা তার ছেলে মেয়ে রিঙ্কি পিঙ্কি জাঙ্কু মাঙ্কু, তোরা তাড়াতাড়ি আয়, কে কোথায় আছিস, আজকে আমরা টুথপেস্ট দিয়ে দাঁত মাজবো। তো কলকাতায় পড়াশোনা করতে করতে আমার চোখের নিচে মনে করেন পুরো ডার্ক সার্কেল পড়ে গেছে। তো কি আর করা, এখন এই ডার্ক সার্কেল যদি আমি বাইরে নিয়ে যেতাম তখন মানুষ বলতো মেবি শি মাস্ট বি ওয়ার্কিং সো হার্ড। আর কলকাতায় যখন আমার চোখে ডার্ক সার্কেল পড়লো, ট্যাপাদার বউ কি বললো জানেন? চোখের নিচে কালশিটে দাগ, বুঝতে পারছি, রাত জেগে বসে বসে প্রেম করো। তো যাই হোক, কলকাতার কিপটেমি কালচার থাকুক আর না থাকুক, বাংলাদেশে কিন্তু কিপটেমির কালচার নেই। তো আপনারা হাসতে কিন্তু কিপটামি করবেন না, এবং সবসময় ইগলস কমেডির পাশে থাকতেও কিপটামি করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।